রাজশাহীতে নামাজে যাওয়া হলো না, দুর্বৃত্তের গুলিতে নিহত মুসল্লির। স্টাফ রিপোর্টার আলামিন হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। মসজিদে এশার নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোহাম্মদ মোস্তফা নামক এক মুসল্লি। এ সময় দুর্বৃত্তের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শনিবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের মতিহার থানার খোজাপুর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মোস্তফা ডাশমারি এলাকার তৈমুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। স্থানীয়রা জানান, রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই মোস্তফার। রাতে তিনি নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন, তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক MA জলিল বলেন, আজ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গোলাম মোস্তফা বয়স ৪৫ নামের একটি রোগী গুরুতর আহত অবস্থায় আসেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার ডান পায়ের উরুর নিচে একটি গুলিবিদ্ধ আছে এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ ময়নাতদন্ত এবং আইনানুগ প্রক্রিয়ার জন্য মর্চুয়ারিতে প্রেরণ করা হয়। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনো জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনো জানতে পারিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি। মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা 24।